হেই অবস্থা ভাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সামনেই ভ্যালেন্টাইন্স আসছে। তো আমার খুব ইচ্ছা যে আমি মেয়ে পটাবো, তো কেউ পড়ছে না। ওই জন্য ইউটিউবে সার্চ করলাম কি করে মেয়ে পটাতে হয়। কিন্তু ওখানে মানে একটা বৌদি যা ভাষণ দিয়েছে, আমার মানে একটা কেন 10টা মানে মেয়ে পড়ে গেছে। তো তোমরা একটু ভাষণগুলো শুনে নাও। প্রপোজ করার বেস্ট তিনটে ফর্মুলা। প্রেমিকা যদি বয়সে বড় হয় কি করবে তুমি? প্রেম টিকিয়ে রাখার সেরা উপায়, চারটে উপায়। এইভাবে প্রেম প্রস্তাব যদি দাও, কেউ তোমাকে না বলতে পারবে না। কি করলে তোমার বয়ফ্রেন্ড সবসময় শুধু তোমার কথাই ভাববে? এই তিনটে নিয়ম মানলে বয়ফ্রেন্ড কখনোই তোমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে যাবে না। তিনটে সহজ উপায়, মেয়েরা আপনার উপর ফিদা হবেই। তো আমার সব সিঙ্গেল বন্ধুরা, তোমাদের একটাও মানে মাল পড়ছে না, ঠিক আছে? একটাও মানে কেউই পড়ছে না, ঠিকঠাক ভাবে শান্তিতে থাকাই যাচ্ছে না। তো আজকে তোমাদের সামনে তুলে ধরবো এই বৌদিটাকে নিয়ে। তো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে এমন তিনটা টিপস বা ট্রিক্স দেব যেটা ফলো করলে যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়তে বাধ্য। কি 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 প্লিজ আরেকবার বলো না, কিছু শুনতে পাইনি। আজকে আমি আপনাদেরকে এমন তিনটা টিপস বা ট্রিক্স দেব যেটা ফলো করলে যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়তে বাধ্য। सुनाई नहीं दे रहा। যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়তে বাধ্য। শোনা গো আমার ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকলে কোনো মেয়েকে মানে মেসেজ করলে তার মানে রিপ্লাই পর্যন্ত দেয় না, মানে কোনো কিছু লেখে না। আর তুই বলছো যে কোনো তিনটে টিপস দেবে, তিনটে মানে তিনটে কাজ করে যাবে, মানে পড়ে যাবে। সালা ভীষণ ব্যাপার তো। সো গাইস, ডিরেক্ট টপিকসে চলে আসছি। লেটস একদম বৌদি ডিরেক্ট ঢুকে যাও, মানে মানে ভিডিওতে অন্য কোথাও না, ভিডিওতে, ঠিক আছে? সামনে ভ্যালেন্টাইন দিয়ে আসছে, তোমরা একটু মালটা পড়ে নাও। আর সামনে একটু নোট টোট নিয়ে রাখো, যদি লিখতে পারো তো কাজে লাগবে তোমাদের। পয়েন্ট নাম্বার 1, মেয়েরা অন্য গ্রহের প্রাণী নয়, তাদেরকে ভয় পাবেন না। তাদেরকে ভয় পাবার কিছু নেই, কারণ তারাও আপনার মতোই মানুষ। আপনার মতোই তাদেরও সুখ দুঃখ, ইচ্ছে অনিচ্ছে, ভালোবাসা, ভালো লাগা, মন্দ লাগা, পেট খারাপ, বমি সবই হয়। अरे कहना क्या चाहते हो? সুতরাং সামনাসামনি যান, তার চোখে চোখ রেখে কথা বলুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথম টিপস শুনতে পেয়েছো? মেয়েরা হাঁকতে পারে অন্য গ্রহের প্রাণী না। ওরা ওরা এলিয়েন না, ওরা তোমারই মতন একটা সুস্থ সবল মানুষ। হাঁকতে পারে, ছুঁচাতে পারে, বমি করতে পারে, অসুস্থ হলে ডাক্তারখানাও যেতে পারে, ঠিক আছে? তো চোখে চোখে কথা বলো, ঠিক আছে? দেখি এখন আবার কি টিপস দেয়। নেক্সট টিপস দেখা যাক। পয়েন্ট নাম্বার 2, মন যা চায় সেটাই বলুন। মন অনেক কিছু চাই বৌদি, কিছু করার নেই। তুমি আমার ধরুন কি বলে দেবে? না, আমি একটা জিনিস ভেবেছি, বাড়ি আনবো সরস্বতী পুজোর দিন। বাড়ি এনে ওইও না, কি যেন, বাড়ি এনে বিস্কুটের সাথে চা খাবো। চা খাওয়ার পর গবাত করে গিলে নেবো। গিলে নিয়ে আঙুল পুড়ে খুঁজবো কত দূর গেছে। তারপরে আর বললাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে আগে থাকতে ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি রিহার্সাল করেন, প্রয়োজন নেই। জাস্ট তার সামনে যান, গিয়ে নর্মাল স্বাভাবিক কথাবার্তা বলুন। জোকস বা কবিতা বলে তাকে অকারণে ইমপ্রেস করার চেষ্টা করতে যাবেন, একদম ভুল করবেন, সেটা একদম করবেন না। আমার ধরুন পচা এক লাইন ছড়া বলবে, ছড়াটা মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? পচা শুরু করে দাও। ডিজিটাল যুগে কে ভাই জোকস কবিতা এগুলো শুনে ইমপ্রেস করে? এখন তো সব অতীত, পাঁচতলা মল পুরোটাই ফ্লেভার দিয়ে ঘেরা। তুই ফাটাফাটি বলেছো। কনফিডেন্টলি তার সামনে কথা বলুন, তবে যেটা বলবেন পরিষ্কার ভাবে বলবেন, যেন ক্লিয়ার শোনায় আপনার কথাগুলো, খুব বোল্ড শোনায়। আর সব থেকে বড় কথা, কথা বলতে গিয়ে কিন্তু একদম আমতা আমতা করবেন না। কথা বলতে গিয়ে কিন্তু একদম আমতা আমতা করবেন না। তার দিদি, তোমার অডিয়েন্স সামনে তুমি যদি নিজেই যদি আমতা করো, তাহলে তোমার অডিয়েন্সরা তো আমতা করবেই। অনেকক্ষণ দাঁড়িয়ে আগে থাকতে ড্রেসিং টেবিলে দিদির 2 নম্বর টিপসে ছিল জোকস কিংবা কবিতা বলে কোনো মেয়ে পড়ানো যায় না। কথা বলার সময় আমতা করা যায় না। আমতা করলে জিনিসটা নোনতা হয়ে যায়। ভালো টিপস। তো দিদির টিপস গুলো শুনে কি তোমরা মজা পাইছো, না একটাও মাল পটাতে পাইছো?
ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত অফ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষায় থেকো। আর কিছু বলবো না, আমি ভিডিওটা এই পর্যন্ত অফ করছি।